সুগার নিয়ে আমরা বারবারই আলোচনা করে থাকি, কারণ সুগার নিয়ে অ্যাওয়ারনেস যেরকম বাড়া দরকার এবং সুগার হলে যে সমস্ত সমস্যাগুলো হয় সেইগুলো সম্বন্ধেও মানুষের সচেতন হওয়া দরকার। কি আমার সুগার রয়েছে তার মানে আমি সুগারের ওষুধটা খাচ্ছি। আবার অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমি তো একদিন ছাড়া খাই, ডাক্তারবাবু আমাকে রোজ খেতে বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে সুগারটা ঠিক আছে, আমি একদিন ছাড়া খাচ্ছি। সুগারকে নিয়ে কখনোই এক্সপেরিমেন্ট করতে নেই। আর আজকে জিনিসটা এত আলোচিত সাবজেক্ট হয়ে গেছে যার জন্যে প্রত্যেকটা মানুষই জেনে গেছেন কি সুগার হলে তার শরীরে স্বাভাবিক যে পরিবর্তনগুলো আসবে সেগুলো মানুষ এখন প্রথম থেকেই বুঝে গেছেন বা সেই সম্পর্কে সচেতন হয়ে গেছেন। কি আমার শরীরটা একটু দুর্বল লাগবে, বা ওজনটা ভাঙতে পারে, বা বারবার বাথরুমে যেতে হতে পারে, ইউরিন পেতে পারে, বা আপনার হাত পায়ের তলায় জ্বালা ভাব করতে পারে। তো এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু সুগারের সূত্রপাত। মানে সূত্রপাত মানে কি, প্রথম 1 বছর 2 বছরের মধ্যে এই সমস্যাটা থাকবে, কিন্তু সুগার যখন একবার আপনার শরীরে থাবা বসাবে, মানে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, আজকে যে ডায়াবেটিস মেলাইটাস সাবজেক্টটা নিয়েছি, আমাদের বহু প্রাচীন সাবজেক্ট এই হচ্ছে আয়ুর্বেদ। অথর্ববেদ থেকে এইটি সৃষ্টি হয়েছিল এবং সেখানে 5000 বছর পূর্বে এই সুগার সম্বন্ধে কিন্তু বলা ছিল। শুধু সুগার নয়, প্রত্যেকটা রোগ, আমরা যে সমস্ত রোগ নিয়ে আলোচনা করি সেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হতে পারে, কিডনি স্টোন হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে যেটাকে সিএলডি বলা হয়, ফ্যাটি লিভার হতে পারে, বা কোনো জয়েন্ট পেন হতে পারে, অ্যাঙ্কাইলোজিং বললাম, মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, মোটর নিউরন, প্রত্যেকটা সম্বন্ধে কিন্তু আলাদা আলাদা করে বলা আছে। কারণ সেই সময় চিকিৎসা শাস্ত্রটা অনেক উন্নত ছিল। এখন হয়তো আমরা সেটা মডিফাইড হয়ে আমরা মডার্নের আন্ডারে এসেছি, কিন্তু এখন যে প্রবণতাটা দেখা যাচ্ছে মানুষ কিন্তু আবার ফিরে যেতে চাইছে প্রাকৃতিক চিকিৎসায় ভালো হওয়ার জন্য। কারণ কি তারা এখন বর্তমান মডার্ন মেডিসিনে অনেক রকম অ্যাডভার্স এফেক্ট দেখে নিয়েছে অলরেডি। একদমই, কারণ আমরা সবসময় সাইড এফেক্ট বলি। কি ডাক্তারবাবু এখন আয়ুর্বেদিক মেডিসিন খেলেও একজন পেশেন্ট এসে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু এটা সাইড এফেক্ট কি আছে? হ্যাঁ, মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। ডাক্তারবাবু হয়তো অনেক জায়গায় শোনে বা এই ম্যাল প্র্যাকটিসটা অনেক জায়গাতেই হয়, কোনো ওষুধের সাথে কিছু ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে। তো ডাক্তারবাবু এটা খেলে আমার কোনো অসুবিধা হবে না তো? কোনো ভালো যদি আয়ুর্বেদিক সংস্থা বা কোনো ভালো আয়ুর্বেদিক ডাক্তারবাবু যদি আপনাকে চিকিৎসা করেন, অবশ্যই আপনি শিওর থাকবেন কি তার অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্ট অনেক কম। একটা কথা মাথায় রাখবেন, যে জিনিসের একটা ক্রিয়া রয়েছে তার কিন্তু প্রতিক্রিয়া থাকবেই, এটা আমরা দীর্ঘদিন ধরেই জানি, এটা একটা ল। কিন্তু সেক্ষেত্রে আয়ুর্বেদের যে সাইড এফেক্ট বা আয়ুর্বেদের যে অ্যাডভার্স এফেক্ট সেটা কিন্তু ওই 0.1%-এরও নিচে আমি বলতে পারি। এবার সুগার যদি আপনার দীর্ঘদিন ধরে থাকে, অনেক পেশেন্ট আছেন আইডিডিএমের, মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট, যাদের ডায়াবেটিস মেলাইটাস শুধুমাত্র ওষুধে আর কন্ট্রোল হচ্ছে না, ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও এরকম ভুরি পেশেন্ট রয়েছে। আমরা ফার্স্ট দিনেই কিন্তু বলে দিই, আপনি সুগারের যে ওরাল মেডিসিন খাচ্ছেন সেটা বন্ধ করুন, আপনি যে ইনসুলিনটা নিচ্ছেন সেটা ইমিডিয়েট বন্ধ করুন। পেশেন্ট চমকে যায়, ঘাবড়ে যায়, কি ডাক্তারবাবু আমাকে তো ডাক্তারবাবু বললো ইনসুলিন নিতেই হবে, আর আমার তো সুগার 300 400 500 কোনো ঠিকই থাকে না। আমরা বলি, এনবিপি বলে, আয়ুর্বেদ বলে, হ্যাঁ সম্ভব, আয়ুর্বেদের মাধ্যমে সুগারকে কন্ট্রোল করা সম্ভব, এবং প্রকৃতির মাধ্যমে উইদাউট মেডিসিন কিন্তু আপনি সুগার রোগ থেকে ভালো থাকতে পারেন। আমরা হয়তো একটা সার্টেন পিরিয়ড অবধি ট্রিটমেন্টটা করব, যেখানে আপনার প্যানক্রিয়াস থেকে হেলদি করা হবে, কারণ প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয়, এবং সেইখানে যদি কোনো প্রবলেম হয়, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ক্যালসিফিয়াড প্যানক্রিয়াস হতে পারে, বা আদার কোনো সেল ড্যামেজ হতে পারে, যখন ইনসুলিনটা প্রপারলি সিক্রিয়েট হচ্ছে না তখনই আমাদের ব্লাডের মধ্যে সুগারের মাত্রাটা বেড়ে যাচ্ছে, যেটা কিনা ইনসুলিনটা কন্ট্রোল করে, তার নর্মাল কাজ। তো এবার আমি যদি প্যানক্রিয়াসকে হেলদি করতে পারি, আমরা যে মেডিসিনগুলো লিখি, ডাক্তারবাবু আমি তো অ্যালোপ্যাথিতে 2টো মেডিসিন খেতাম, আপনারা কেন 4টে মেডিসিন লিখছেন আমায়? আপনাকে ভালোভাবে বুঝতে হবে, হয়তো 1টা বা 2টো ওষুধ আপনার সুগারটাকে কন্ট্রোল করবে, আর বাকি 2টো বা 3টে ওষুধ কিন্তু আপনার প্যানক্রিয়াসটাকে হেলদি করবে, যেটা করলে আপনি ভবিষ্যতে গিয়ে 1 বছর বা 1.5 বছর পরে উইদাউট মেডিসিন আমাদের শুধুমাত্র অ্যাডভাইসের মাধ্যমেই সুগার রোগকে কিন্তু, মানে আমাদের সেলফ অর্গানটাকে আবার রিপ্রোডাকশন করা। একদম ঠিক, মানে প্যানক্রিয়াস যে কারণের জন্য যেখান থেকে বিটা সেল